আবারও বিস্ফোরক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মেটিয়া ব্রুজ নিয়ে। আরজিএম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এবং আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি যে প্রতিবাদী বিধায়ক, সেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সর্বপ্রথম একটা বিষয় আপনার কাছে জানতে চাইব, এই যে সংখ্যালঘুদের জন্য যেটা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে রেডিমেড গার্মেন্টসের জন্য একটা হাব করে দিয়েছেন, এবং আপনি তো কুৎসা ছড়াচ্ছেন যে না উনি কিছুই করেননি। তো ওই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু তিনি বললেন এবং আর একটা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম, তো ওই বিষয়েই আপনার কাছে আবার জানতে চাইবো যে হাফটা তো তিনি করেছেন, তা আপনি বলছেন করেননি, একটু ওই বিষয়ে বলুন। আমি কতটা সত্য কথা বলেছি কি মমতা ব্যানার্জি কতটা অসত্য বলেছেন, আমার মনে হয় এই ইন্টারভিউটা গার্মেন্টস হাবের সাথে যারা যুক্ত, অর্থাৎ এই মহেশতলা মেটিয়াপুরের মানুষকে জিজ্ঞাসা করবেন তো যে ভাই মমতা ব্যানার্জি যে টেক্সটাইল হাব করেছে সেটা কোন জায়গায়, তারা উত্তর আমার থেকে ভালো দেবে। দ্বিতীয় কথা, এটা মনে রাখবেন, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যে দ্বিচারিতা করছে সেটা আমি পদে পদে ধরিয়ে দিচ্ছি। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিই, আমাকে জেলের বাইরে আর এরা রাখবে না, জেলার মধ্যে রাখবে, মাথায় থাকে। ব্যাপারটা হচ্ছে নবান্নটা কেন তৈরি হয়েছিল, মেটিয়াপুরুষ সহ রাজ্যের যে সমস্ত গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের লক্ষ্যে একটা পাইলট প্রজেক্ট হচ্ছিল। এটা সাকসেস হলে এই ধরনের আরো নবান্ন তৈরি হতো, 14 তলা তৈরি হতো, যারা কাপড় ব্যবসায়ীদেরকে আরো যারা মুনাফা হতে পারে, লাভ যাতে হয় তার জন্য, ডেভেলপ করার জন্য। কিন্তু মমতা ব্যানার্জি মহাশয় ক্ষমতায় এসে কাপড় ব্যবসায়ীদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, মেটিয়াপুরের মানুষের ভোট নিয়ে তার ভাইপো মানে এমপি হয়েছেন, হেরে আসে, আর মেটিয়াপুর মহেশতলার ভোটে তারা যেতে, রেলের এপারের ভোটে যেতে, আশপাশের ওগুলোতে ভোটে যেতে, বাকি তো মাইনাস খেয়ে আসে ম্যাক্সিমাম জায়গা থেকে। কিন্তু তাদেরই বেশি ক্ষতি করেছে, যারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন অভিষেক ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জি পিসি, তাদেরকে বেশি ক্ষতি করছে। আজকে নবান্নটা যদি গার্মেন্টস হাব থাকতো, পাইলট প্রজেক্ট সাকসেস হতো, অবশ্যই হতো, তাহলে এই ধরনের কাপড় ব্যবসার জন্য আরো অনেক বড় বড় প্রজেক্ট হতো। এর পরিবর্তে 400 কোটি টাকা দিয়ে নুঙ্গি স্টেশনের পাশে বলেছিল আমি করে দেব। আজকে কত বছর হয়ে গেল, একটা ঈদ কেটেছে? নতুন করে খোঁজ নিয়ে তো জানান তো আমাকে, দেখবেন কিছুই হয়নি। কারণ এদের হয়ে বলার লোকের অভাব। তো মেটিয়াপুরবাসী প্রতিবাদ করছে না বলে, বা কাপড় শিল্পের সাথে যারা যুক্ত প্রতিবাদ করছে না বলে আজকে এই দুর্দশা। রাস্তাঘাট, পানীয় জলের অবস্থা আপনারা জানেন, কাপড় শিল্প একটা বিশাল অংশের মানুষ, পিছিয়ে বর্গের মানুষ এতে ইংরেজ আছে। লকডাউন পিরিয়ড থেকে, যখন লকডাউন পিরিয়ড হলো, তারপরে এই ধরনের অনেক আমার কাছে ডেটা আছে, তথ্য আছে, যারা মোটামুটি 200-250 থেকে শুরু করে 50-60 থেকে শুরু করে 200-250 পর্যন্ত যারা মানে দর্জিদের নিয়ে কাজ করতো, তারা আজকে কোথায়? মমতা ব্যানার্জি তো বলছে টেক্সটাইল হাব করে দিয়েছেন, তাদের কথা দেখছে মমতা ব্যানার্জি? খোঁজ নিয়ে দেখুন, আপনি তো সাংবাদিক, আপনারা দেখবেন, আপনারাও খবর করবেন। এখন টোটো চালাচ্ছে, চায়ের দোকান করেছে, অন্যের মুটেগিরি করছে, তা সেইগুলো ডেভেলপ করার মমতা ব্যানার্জি কেন করেনি? ভোট আসলে এদের কথা মনে পড়ে যায়, আর সারা বছর এটা যে দুর্দশার মধ্যে আছে একবারের জন্য ভাবছে না। শুনুন, আমরা যখন ক্লাস 8-9 কথা বলছি, মাধ্যমিকের কথা বলছি, আমরা একটা সাবজেক্টের মধ্যে একটা আসতো যে আপনার কোন শিল্পের ডেভেলপমেন্টের জন্য বলো, লিখতে বলতো। একটা কমন কয়েকটা পয়েন্ট আমরা মুখস্থ করে নিয়েছিলাম, যে এই পয়েন্টগুলো যে কোনো শিল্পের কথা হলেই লিখে দেবো। তার মধ্যে হচ্ছে পরিবহনের কথা উল্লেখ থাকতো, যোগাযোগ ব্যবস্থা, কাঁচামালের যোগান। আজকে আপনি বলুন, যোগাযোগ ব্যবস্থাটাই তো মেটিয়াপুরের যে একটা শিল্প চলছে অত বড়, সেটা ধ্বংস করে দিচ্ছে। এদের লক্ষ্য হচ্ছে সর্বপ্রথম পিছিয়ে বর্গকে শিক্ষা থেকে ধ্বংস করো। আজকের ডেটে মেটিয়াপুরের যারা আছে, মেটিয়াপুরকে একটা সময় নাক ছিটকাতো নাম শুনলে, আজকে মেটিয়াপুরের আমি ধন্যবাদ জানাই যারা মানুষজন আছেন, তাদের ওখানে সরকারি স্কুল না থাকার পরও যা অর্থ ইনকাম করছে সেটা দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে অন্তত বেসরকারি স্কুলে পাঠিয়ে শিক্ষিত করছে, এটা সত্যি আমি ধন্যবাদ জানাই। এটাও কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য এদের শিল্পতে ধ্বংস করো, ওদের অর্থনৈতিক যেখানে যোগান দিচ্ছে সেখানে ধ্বংস করো, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমি একটু বলার পরে, আমি ভোটে দাঁড়াবো বলার পরে শুনলাম কে বলছে 16 কোটি, কে বলছে 22 কোটি টাকা দিয়ে রাস্তা রিপেয়ারিং হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন তো কত টাকা কাটমানিতে যাচ্ছে, কে কত টাকা ভাগ পাচ্ছে। থুতু দিয়ে আটা ছানা হচ্ছে। তো বাথরুমের অবস্থা দেখুন, যে অন্য জায়গা থেকে যে কাস্টমাররা আসবে, যোগাযোগ ব্যবস্থা দেখুন তলনিতে। ইচ্ছাকৃতভাবে মেটিয়াপুরুষকে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কারণ মেটিয়াপুরুষের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে, মেটিয়াপুরুষ থেকে এখন ভালো ভালো পজিশনে ছেলে মেয়েরা উঠে আসছে। এটা অনেকের ঈর্ষা হচ্ছে, মেটিয়াপুরুষকে সবসময় ভোট ব্যাংক হিসাবে করে রাখতে চায়। ভয় দেখাবে, সিএ এর ভয় দেখাও আর ভোট দাও। ব্যাপারটা হচ্ছে
এরা দিনের শেষে না দলিত, না আদিবাসী, না মুসলিম, না বিচরে বর্গে কারো উন্নতি চায় না, শুধুমাত্র এদেরকে ভোটার হিসাবে দেখতে চাই। ফলে আজকে এই দুর্দশার মধ্যে আমাদেরকে জীবন দুর্বিষয় হয়ে উঠছে। ওদিকে গিয়েছি লকডাউন পিরিয়ডে গঙ্গার দুপারে কম করে 15 লক্ষের থেকে 20 লক্ষ দর্জি শ্রমিক আছে। তাদের কথা মমতা ব্যানার্জি একবারে ভেবেছিল? অনেক বড় বড় কথা বলেন, খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, কয়েকশো কোটি না কয়েক হাজার কোটি টাকা আমার মনে উড়িয়ে দিল খেলা মেলা করে। এই যে 15 লক্ষ থেকে 20 লক্ষ দর্জি শ্রমিক আছে, লকডাউন পিরিয়ডে এদের কিভাবে সংসার চলেছে একবারে ভেবেছিল? উল্টে সেই সময় রেশন নিয়ে এরা দুর্নীতি। কিন্তু আমরা যাদেরকে ভোট দিলাম, পার্লামেন্টে গিয়ে বিজেপি সরকারের এই সমস্ত বস্ত্র শিল্পের ডেভেলপমেন্টের জন্য অভিষেক বাবু কটা প্রশ্ন করেছে? প্রশ্ন করবো না আমরা? অভিষেক বাবুকে কেন পার্লামেন্টে পাঠিয়েছে মেদিনীপুর জেলা? যাতে করে মানুষের অভাব অভিযোগগুলো ওখানে জানানো হয়। দেশ চলছে। আজকে বাংলাদেশের কারেন্সির মান দেখেছেন কত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি অত এগিয়ে যাচ্ছে। জানেন কারণটা কি? সব থেকে বড় কারণ হচ্ছে ওদের গার্মেন্টসের ওদের ডেভেলপ হচ্ছে, ওরা বিদেশে এক্সপোর্ট করছে। আজকে আমাদের মেদিনীপুর জেলার লোকেরা যদি কাপড় আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারে, তাহলে মেদিনীপুর জেলার মানুষের যেমন লাভ হবে, সরকারের রাজস্ব বাড়বে। এরা এত হিংসা পরায়ণ, বিজেপির তো কথা তো বাদ দেন, ওরা তো কোনো মতেই দেখতে পারে না। কয়েকটা অল্প সংখ্যক মানুষ ছাড়া ওরা অন্য সমাজকে ওরা সেই অর্থে দেখছে না। দলিত আদিবাসী মুসলমানদেরকে তো ওরা তো অবজ্ঞা করছে, ওদেরকে তো আমরা ভোট দেবো না, ওদের প্রশ্নই আসছে না। কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে বলছে তৃণমূল কংগ্রেস, তারা কি করেছে? তাদের এমপি অভিষেক বাবু পার্লামেন্টে গিয়ে গার্মেন্ট শিল্পের, বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য কটা কথা বলেছে টেক্সটাইল ডিপার্টমেন্টের মিনিস্টারকে? সেই প্রশ্নটা অভিষেক বাবু দিতে পারবে? মেদিনীপুর জেলার মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ ওনাকে ভোট দিয়ে পাঠিয়েছে এলাকার মানুষের কথা বলার জন্য। উনি কতদিন বিধানসভার লোকসভায় গিয়েছে, যেখানে লোকসভায় ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপস্থিতির 79%, আর মেদিনীপুর সহ ডায়মন্ড হারবারের যিনি এখন বর্তমান এমপি, তার সেখানে মাত্র 14%। আরও একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে 76,000 মানে মানুষকে যে বার্ধক্য ভাতা দিলেন অভিষেক ব্যানার্জি, এই কদিন আগেই দিয়েছেন ওটা, তো এটা নাটক চলছে। তিনি তো ডায়মন্ড হারবার মানুষকে কিছু দিচ্ছে, এই নাটক চলছে তো। 9 বছর 9.5 বছর দেয়নি, হঠাৎ 6 মাস আগে মনে পড়ে গেলে কেন? এটাই তো নওশাদ সিদ্দিকীদের ভয় পাচ্ছে, আইএসএফ এর ভয় পাচ্ছে। 9 বছর যদি সত্যিকারের মানুষের ভালো চাইতো, 9 বছর ধরে কি করেছে? মানুষের ধারে কাছে গিয়েছে? আর এই ভাতা দিচ্ছে কতদিন দেবে? ভোট পর্যন্ত, তারপরে বন্ধ করে দেবে। এই ভাতা অভিষেক ব্যানার্জি না দিয়ে অভিষেক ব্যানার্জির পিসির যে সরকারটা চলছে তার মাধ্যমে যদি দিত ভাতাগুলো, তাহলে আমি বাহাবা দিতাম, কারণ সেটা দীর্ঘমেয়াদী, ওটা বন্ধ হবে না। কালকে অভিষেক ব্যানার্জি ইচ্ছা করে বন্ধ করে দিলে আপনি ভোটটা নিয়ে কিছু করতে পারবেন না, আর বন্ধ করবে। আর এটা হচ্ছে ইনভেস্ট হচ্ছে, ও যে ওনারা যে টাকাটা দিচ্ছে ইনভেস্ট করছে, মানে ভোট কেনার জন্য। জিতে যাওয়ার পরে এই টাকাটাই ওরা তুলতে পুরন, যাদের পাওয়ার কথা উল্টে তারা শাসক নিয়েছে। যারা বাচ্চাদের মিড ডে মিলে চাল নিয়ে দুর্নীতি করে, যারা গরিবের রেশন নিয়ে চাল নিয়ে দুর্নীতি করে, তারা ভাবছেন আপনাকে এই ভাতা দিয়ে টাকা করছে, এটা ইনভেস্ট করছে। এখন ব্যবসাতে বড় ব্যবসায়ী তো এরা ইনভেস্ট করছে, পরে এটাকে তুলে নেবে। এটা কতদিনের জন্য? ভোট মিটে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। তাই আমি বলবো, আমরা চাই 76,000 নয়, যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য গরিব মানুষ, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে সরকার সরকারি কোষাগার থেকে দিক। এ দাবি তো আমরা বারবার করছি। সরকার দিতে বাড়তে হচ্ছে, সরকার দিতে ফেলিওর হচ্ছে। ফলে এই ভোট আসছে বলে একটু চমকে রাজনীতি করছে সুরক্ষিত করার জন্য। তবে আমি একটা কথা বলছি, যাদেরকে দিচ্ছে কেউ ছাড়বেন না, কেউ ছাড়বেন না। যা দিচ্ছে সব নেবেন। ভোটের আগের রাতে 2,000 টাকা করে যদি নোট, এখন তো যদিও বন্ধ হয়েছে, 2,000 টাকা বিরিয়ানির প্যাকেট দেয়, সেটাও ছাড়বেন না। যা দেবে সব নেবেন। মনে করবেন এটা আপনাদেরই ছিল, এতদিন এটা লুটে নিয়েছে। ভোটটা এবারে আপনাদের কাছে অনুরোধ করছি, শাসকের বিপক্ষে। অন্যথায় যদি ওই বিরোধীতে শক্তি যদি না আপনারা সঞ্চয় করতে পারেন, ক্রমশ তলানিতে যাবে। একটা দিন আসবে, মেটিয়াপুরুষ যেমন কাপড়ের জন্য বিখ্যাত ছিল, মেটিয়াপুরুষকে কাপড় শিল্পখণ্ডে ধ্বংস করে দেবে। তার উদাহরণস্বরূপ রাস্তাঘাট খারাপ, পরিবহন ব্যবস্থা খারাপ, পানীয় জলের সমস্যা। একটা কাস্টমার আসবে, বাথরুম করবে, সরকারি বাথরুমে সেই রকম অ্যাক্সেস নয়। বোঝা যাচ্ছে যে ওরা চাইছে না তৃণমূল কংগ্রেস এখানকার মানুষের হাতে দুটো পয়সা থাকুক, এরা ভিখারি থাকবে। এইরকম করে রাখার চেষ্টা করছে মেটিয়াপুরুষবাসীকে। তার উদাহরণস্বরূপ আমি দিচ্ছি। এখন দেখুন, যারা 50টা, যারা 100টা আপনার একে নিয়ে, দর্জিকে নিয়ে কাজ করতো, তারা আজকে দিনে টোটো চালাচ্ছে। যারা ভাবছে আমরা 500-700 নিয়ে চালাচ্ছে, দর্জি নিয়ে চলছে, যদি এদের চক্করে পড়েন, কিন্তু আগামী দিনে আপনাকে হয়তো টোটো চালানোর জায়গায় এনে দান করিয়ে দেবে। কারণ কাস্টমার এখানে আসবে না। তাহলে আপনি তখন 500 এ রেখে লাভ কি হবে? যদি এরকম স্বস্তিকর পরিবেশ হয়, তাহলে কাস্টমার কেন আসবে?
আর ইচ্ছা করে এটা করে রাখছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি সরকার ইচ্ছা করে মেটিয়াপুরুষ বটতলা থেকে এই অর্থ এলাকাটাকে ঘিঞ্জি করে রাখছে, যাতে করে। আমি একটা অনুরোধ করব, বিরোধী শক্তিকে যদি শক্তিশালী করেন আপনার অধিকার সুরক্ষিত থাকবে। আর তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তিকে শেষ করার খেলায় মেতে উঠেছে, কারণ এদের প্রতিবাদ করার কেউ লোক থাকবে না। আপনার অধিকারকে সুনিশ্চিত করার চেষ্টায় আমরা লড়ে যাচ্ছি, আমরা লড়ে যাব। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়াব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।